গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও মোটামুটি চলে যাচ্ছে। আর বেশ রোদ্দুটা বেশ মিষ্টি লাগছে, তো চড়া রোদ্দুর নয়, বেশ মিষ্টি মিষ্টি গায়ে ভালোই মিষ্টি রোদ্দুর। হ্যাঁ, ভালো লাগছে। আমি কিন্তু ঘুরে চলে এসেছি, মর্নিং ওয়াক করে ঘুরে চলে এসেছি। এবারে বাগানের একটু ফুল টুলগুলো আছে, ওগুলো তুলবো। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, কেন বলতো বন্ধুরা, এখানে যা রোদ্দু আসে না, অনেকক্ষণ রোদ থাকে, যার জন্য সব কিছু জিনিসপত্র দিতে, রোদে শুকনো করতে, এগুলো আমার একটু নেশা আছে, রোদে জিনিসপত্র শুকনো করে। ঠিক আছে, সকালবেলায় বেশি কথা ঠান্ডা লাগিয়ে দিচ্ছি সেটা। হ্যাঁ, কত মাসে তো ঠান্ডা লেগে গেছে, কেন বিয়ে বাড়িতে গেল আর এখানে ওখানে ঘুরেছে, ঠান্ডা লেগে গেছে, এই আর কি। আর শীতকালে লাগলে আর কি করবেন বলুন, সব কিছু মিলেমিশে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সঙ্গে থাকুন, কি কাজ করি না করি। আর সকালবেলা না খুব চাপ হয়ে যায়, একটু দেরি করে উঠলে না আপনি যে কী করবেন, দিশাহারা হয়ে যাবে। আমি তো হয়ে যাই, আপনারা কী হয় জানেন না, দিশাহারা, কোনটা আগে করবো কোনটা পরে করবো, কীভাবে করবো, এইভাবে ধপো ধপো করতে থাকি। ঠিক আছে, আর এখন বেশি কথা বলছি না, কাজকর্মগুলো করি, ফুল টুলগুলো তুলবো। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকবো। তার সাথে আর পুজো টুজো আছে, তো এটা তো আছেই, নতুন কিছু না। চলুন, আর কথা বলবো না। কতগুলো জবা ফুল ফুটেছে, শীতের জবা। যত বেলা বাড়বে ওদের প্রেম তত বড় হয়ে পড়বে। অনেকগুলো কত সুন্দর হয়েছে দেখি, বড় বড় গোলাপ। ছিন্ন মস্তাটা দেখুন কত সুন্দর ফুটেছে, শীতের ফুল। এখানে পিঙ্ক কালারের সন্ধ্যামালতি, শীতের সকালের পিঙ্ক কালারের সন্ধ্যামালতি। এখানে সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, 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 জয় মা সন্তোষী, 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 জয় মা সন্তোষী। স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। কি করেছো এটা? এই ছোট ছোট করে নতুন আলু কিনতে হলো। হ্যাঁ, নতুন আলু আছে, বিনস আছে, গাজর আছে। হ্যাঁ, আমি একটু পোস্ত করেছি, একদম নামিয়ে নিয়ে চলে এসেছি। আমি তখন ঠাকুর নমস্কার করছিলেন। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বিনস, গাজর আর নতুন আলু আর একটুখানি ফুলকপিও ছিল অবশ্য, সবকিছু দিয়ে পোস্ত করেছি। রঙিন পোস্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ দিইনি কিন্তু বন্ধুরা, শুধু এমনি কাঁচা লঙ্কা কুচি দিয়েছেন, শুধু পোস্তটাকে শুধু বেটে দিয়েছে। পোস্ত রান্না তো হাবি জাবি কিছু দিতে ভালো লাগে না, এমনি ভালো লাগে পোস্তটা, এমনি ভালো। ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেলের সেন্ট বেরোচ্ছে তো, হ্যাঁ, পোস্তটা একটা নিজস্ব ইয়ে থাকে, খুব সুন্দর হচ্ছে। মুগের ডাল করেছি লাউ দিয়ে, অনেকদিন পরে মুগের ডাল লাউ দিয়ে করলাম। প্রেসার কুকারে লাউ আর মুগের ডাল, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে কিন্তু প্রেসার কুকার মুগের ডালটা কিন্তু ভাজিনি বন্ধুরা, একদম প্রেসার কুকার দিয়েছিলাম, যাকে বলে কাঁচা মুগের ডাল, মানে ভেজে করি মুগের ডাল। আজকে তা না, একবারে লাউ আর মুগ ডাল, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সিটি বাজিয়ে নিয়েছিলাম। ওই 3টের মতো সিটি বাজিয়েছি, কারণ তার জন্য বন্ধুরা দেখছেন ডালটা একটু মানে বেশ মাখা মাখা ইয়ে হয়ে গেছে, মানে ঘাটা হয়ে গেছে যাকে বলে, কিন্তু লাউটা ঠিক আছে, লাউটা ঠিক আছে। আর তারপর তেলের উপরে পাঁচফোড়ন, তেজপাতা, মিষ্টি টিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি, লবণ টবণ মিষ্টি একটু হলুদ দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি, এই আর কি। বাহ, খুব সুন্দর হয়েছে।
কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি আজকে। সন্তোষী মায়ের নিরামিষ থালি। হ্যাঁ, অবশ্য কর্তা মশাইকে প্রত্যেক দিনে সব দিনেই বলতে গেলে খুব মানে রেয়ার হয়তো আগেই বসিয়ে দিই। কি গো, সব গরম গরম কেমন লাগছে খেতে, মায়ের নাম করে। নতুন আলু ভাতে, হ্যাঁ, নতুন আলু রেখেছি, পোস্তটা খুব আর সুন্দর। নতুন আলু দিয়েই পোস্তটা হয়েছে। পোস্তটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর গরম গরম খাচ্ছে, গলাটা কেমন আরাম করছে বলো শীতকালে। ঠান্ডাটা খুব জোরদার পড়েছে না। হ্যাঁ, কর্তা মশাই ঠান্ডাও লেগেছে। হুম। আর ডালটা খেয়ে বলো, সাদা সিম্পল রান্না বান্না। খুব সুন্দর হয়েছে ডালটা। মুগের ডাল আজকে না ভেজে করেছি, বুঝলে। অন্য সময় কড়াতে শুকনো কড়াই ভেজে নি, আজকে না, সব কিছু প্রেসার কুকারে লাউ দিয়ে দিয়ে দিচ্ছি। করেছো না? হ্যাঁ হ্যাঁ, এটা গরমের দিনে বেশি করি, কিন্তু শীতকালে যখন বাড়িতে লাউ ছিল, দেখবে কোনো জিনিস থেকে গেলে তখন মানে সেটা ও একই রকম তো ভালো লাগে না, গরম তার গরম। থেকে একটু মুগের ডাল করি। খুবই ভালো লাগছে। হ্যাঁ, গলাটা গলাটা আরাম। খুব আরাম করছে। হ্যাঁ, যেহেতু তোমার ঠান্ডা লেগেছে, কালকে অবশ্য একটু জ্বরও ছিল। হুম। নতুন আলুর মাখাটা ভালো লেগেছে বলো, কাঁচা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা তেলের গন্ধটা পাচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল। আলু ভাতে মাখলে কাঁচা সর্ষের তেল, কাঁচা এখন লঙ্কাগুলো খুব সুন্দর, আর নতুন আলু। কাঁচা লঙ্কা হ্যাঁ আর কাঁচা তেল হ্যাঁ খুব ভালো লাগে। হ্যাঁ, আর গরম গরম খেতে কেমন লাগে ওইটা আগে বলো। হুম। সব থেকে গরম গরম ভাত আর গরম গরম ঝোল খেলে কিন্তু বন্ধুরা আর যে আলু পোস্তটা দারুণ। দারুণ হয়েছে না। বেশ ছোট ছোট করে পোস্ত না আলু- হলে, শুক্রবারে পোস্ত না হলে চলে না। আপনি যতই যা হোক না বিনস কেন। দিয়েছো, হ্যাঁ গাজর হ্যাঁ হ্যাঁ দিয়েছো। হ্যাঁ, বিনস, গাজর, নতুন আলু, একটু ফুলকপি দিয়ে করেছি। অন্যরকম মাত্রা হয়ে গেছে, হ্যাঁ, পেয়ে গেছে। তুমি তখন ঠাকুর নমস্কার করো না, আমাকেও তো রান্নাটা করতে হবে তাড়াতাড়ি করে, নাহলে। এটা তো ভালো যাচ্ছে না। হ্যাঁ, শরীরটা ওই যে ঠান্ডা লেগে গেছে কত মশাই। হুম। হ্যাঁ, এখানে বিয়ে বাড়িগুলো যাওয়া হলো না, এবারে ভাবুন কিভাবে লেগে গেছে ঠান্ডা। কালকে রাত্রিবেলা জ্বরও হয়েছিল, ওষুধ ওষুধ খাচ্ছে অবশ্য। জ্বরটা, শরীরটা খুব একটা ভালোও নেই। বেগুন ভাজাটাও ভালো হয়েছে। হ্যাঁ, দাঁড়াও, কাল থেকে এবার বেগুন সব পোড়া মিলিয়ে সন্তোষী মায়ের নিরামিষ থালি সুপার। সুপার, পরিপূর্ণ কমপ্লিট, তাই তো বাংলা কথা যাকে বলে পরিপূর্ণ কমপ্লিট। এবার তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো। হুম। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খাওয়ার সময় আর বেশি কথা বলবো না, তাও অনেকটা কথা বলা হয়। ডালটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেকদিন পরে করলাম। প্রেসার কুকারে দিয়ে ডাল করেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালটাও খুব সুন্দর হয়েছে, সেদ্ধ ভালো হয়েছে, ওই তো। টেস্ট ভালো হয়েছে। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন কেমন রান্না বান্না করছি সে ভিডিওগুলো দেখবেন, একটু কমেন্টসও করবেন, কমেন্টস করলে তো ভালো লাগে নাকি বলুন বন্ধুরা। যেহেতু আজকে শুক্রবার, সন্তোষী মায়ের পুজো করলাম, তারপরে মর্নিং ওয়াক করলাম, রান্না বান্না মুগের ডাল করলাম। ভেজে করো, হ্যাঁ 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 আজকে একদম প্রেসার কুকারে দিয়ে প্রেসার দিয়েছি। কুকারে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, লাউ, আজকে অন্যরকম টেস্ট। হ্যাঁ লাউ আর মুগের ডাল, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সিটি, তিনটে সিটি মেরেছি, বুঝলে, যার জন্য লাউটা একদম মানে মাখো মাখো একদম, মানে যাকে বলে লাউটা না, ডালটা একদম মাখো মাখো হয়ে গেছে, তাই না, দানা বেগুনটা নেই। খুব ভালো করেছো, ব্রাউন করে ভেজেছো। সবকিছুই ভালো হয়েছে, তুমি তো থাকবে না। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধু যারা তার সাবস্ক্রাইব করবেন।